আজকে আমরা শিখব এইখানে কোন বানানটা লিখব, অর্থাৎ কোন জায়গাতে দন্তস্বয় থ লিখব আর কোন জায়গাতে দন্তস্বয় ত লিখব। এই যে আমি এই দন্তস্বয় থয়ের যে রূপটা, এই রূপটাকে ওইখানে এই আকারে লিখেছি, এটা দন্তস্বয় থ। বিষয় হচ্ছে শব্দটা পড়তে গিয়ে দন্তস্বয় ত বা দন্তস্বয় থ এই অংশটা বাদ দেওয়ার পরে যদি তার অর্থ থাকে, যদি সেটা অর্থপূর্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি লিখব না, সেই ক্ষেত্রে লিখব দন্তস্বয় থ। যদি শব্দটা পড়তে যেয়ে দন্তস্বয় ত বা দন্তস্বয় থ বাদ দিলে পরে ওই শব্দটা অর্থহীন হয়, তার কোনো অর্থ আমরা না পাই, তাহলে কি হবে না, সেই জায়গাতে লিখব আমরা দন্তস্বয় ত। আমরা শুরু করি। লিখেছি ঠোঁটস্থ, ঠয় চন্দ্রবিন্দু ওকার ট দন্তস্বয় থ, আর লিখেছি ঠয় চন্দ্রবিন্দু ওকার ট দন্তস্বয় ত। তাহলে যদি দন্তস্বয় ত বা দন্তস্বয় থ আমরা বাদ দিই, এই জায়গা থেকে বাদ দিই, তাহলে কি পড়ে রইল? ঠোঁট। ঠোঁটের অর্থ আছে, হ্যাঁ এটা ঠোঁট, অর্থ আছে, অর্থপূর্ণ। তাহলে অর্থপূর্ণ হলে কি হবে? দন্তস্বয় থ। তাহলে ঠোঁটস্থ বানান হবে এইটা। আমরা লিখছি অবস্থা, অবস্থা, আর লিখেছি কোনখানে? অবস্থা। তাহলে এই দন্তস্বয় থ বা দন্তস্বয় ত বাদ দিলে কি হয়? অব। অর্থ আছে, অর্থ আছে। অব শব্দটা বৈষ্ণব পদাবলিতে ব্যবহার করা হয়েছে, তাই অবস্থা হবে কি? অব দন্তস্বয় থয়া আকার। আমরা লিখছি তটস্থ, ত ট দন্তস্বয় থ আর ত ট দন্তস্বয় ত, তটস্থ। তট অর্থ আছে কি নাই? তট, তটভূমি, তট অর্থ আছে, নদীর তীরবর্তী এলাকা। তাহলে অর্থ থাকার জন্যে তটস্থ বানান কোনটা হবে? ত ট দন্তস্বয় থ। আমরা লিখছি মুখস্থ দন্তস্বয় থ, লিখেছি মুখস্থ দন্তস্বয় ত। তাহলে দন্তস্বয় ত বা দন্তস্বয় থ বাদ দিলে কি থাকে? মুখ। মুখ, মুখের অর্থ আছে, তাহলে অর্থ থাকলে কোনটা হবে? দন্তস্বয় থ। তাহলে মুখস্থ লয় মুখস্থ। অসুস্থ লিখেছি অদন্তস্বয় রসু দন্তস্বয় থ আর অদন্তস্বয় রসু দন্তস্বয় ত। অর্থ আছে অসুর, তাই কোনটা হবে? অসুস্থ। আমরা লিখেছি নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত, আর এইখানে লিখেছি নেশাগ্রস্ত। নেশাগ্র শব্দটা কি? নেশাগ্র। নেশার অর্থ আছে কিন্তু নেশাগ্রর কোনো অর্থ নাই, তাই এটা হবে নেশাগ্রস্ত। আমরা লিখেছি পুস্তক, লিখেছি পুস্তক। পুস্তক, পু, পুয়ের কোনো অর্থ নাই, তাই পুস্তক কোনটা হবে? এইটা হবে অর্থহীন পু, তাই পুস্তক ওইটা, পুস্তক এইটা হবে না। আমরা লিখেছি বস্তা, বস্তা, বয়ের কোনো অর্থ নাই, তাই যেটাতে আমরা জিনিসপত্র রাখি সেটা হবে কোনটা? না বস্তা। এইখানে মনে হয় সম্ভবত এইখানে লিখেছি বস্তা, তাহলে বস্তা এটা সঠিক, এটা ভুল। আমরা লিখেছি স্বাস্থ্য, স সা স, স মানে হচ্ছে কি? নিজ, তাই স্বাস্থ্য কোনটা ঠিক? স এর অর্থ আছে নিজ, তাই স্বাস্থ্য হচ্ছে এটা ঠিক। এইখানে শুধুমাত্র এই নিয়মটাকে মানে নাই এই বানানটা, বিশ্বস্ত। বিশ্বর অর্থ আছে, বিশ্বর অর্থ আছে, কিন্তু বানানটা হয় মানে যদি অর্থ থাকে তাহলে হওয়ার কথা ছিল কি? দন্তস্বয় থ, তার মানে হওয়ার কথা ছিল বিশ্বস্থ, বয়রস্বয় তালে বসয় ব দন্তস্বয় থ, কিন্তু না, নিয়মটাকে মানে নাই। বিশ্বস্ত বানান কোনটা হয়? অর্থ থাকার পরেও দন্তস্বয় ত।